কালকে মার্কেট অনেকটাই ডাউন সাইডে ফল করেছে, সেন্সেক্স প্রায় 1000 পয়েন্ট মার্কেট ডাউনে চলে গেছে। তো দেখা যাক আজকে কি হতে পারে মার্কেটে। তো কালকে এত বড় মুভ দিয়েছে, ওভারঅল মার্কেট বেরিশ আছে, কেননা দেখতে পাচ্ছ এতটা এখনও পয়েন্ট বাকি আছে আসতে, তাহলে আমার সাপ্লাই কমপ্লিট হবে। ওভারঅল আমার স্ট্রাকচার বেরিশ। তো 3 মিনিটে যাব, 3 মিনিটে গিয়ে সেখানে অ্যানালাইসিস করবো আজকে কী হতে পারে। চলো যাওয়া যাক 3 মিনিটে। তো দেখতে পাচ্ছ এখানে একটা প্যারালাল চ্যানেল মতো বানিয়েছে। প্যারালাল চ্যানেল বানালে সুবিধা হয় মনে হচ্ছে, আগে প্যারালাল চ্যানেলটা বানিয়ে নিই। তো যেমন দেখতে পাচ্ছ প্যারালাল চ্যানেল বানিয়ে নিয়েছি। এখানে প্রিমিয়ামটা অনেকটাই খেয়ে নিয়েছে, এটা দ্বারা আমরা বুঝতে পারি যে কোন দিকে মুভ যাবে না। তো এটাই প্যারালাল চ্যানেল একটা সুবিধা। আমি চাইলে এখানে পিন এন্ডও আঁকতে পারি, কিন্তু প্যারালাল চ্যানেল অনেকটা মুভ হতে অনেকটা সুবিধা হয়, কেননা দেখতে পাচ্ছ উপর থেকে প্যারালাল চ্যানেল এখান থেকে অনেকটা মুভ এখানে যায়নি, নিচের দিকে শিফট করেছে মার্কেট, স্ট্রাকচার ব্রেক করে শিফট করেছে। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারি নিচের দিকে আসবে। তো আমরা মেজারমেন্টও করে নিই যে কতটা কি হবে। পেছন সিম্পলি আমরা কী করবো, পেছন থেকে সাপ্লাই মেজারমেন্ট করে নেবো আর সামনে লাগিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মার্কেট এখানে কী করছে, রিভার্স না করে এখানে কী করছে, রিটেস্ট করছে। তো এখানে যদি মার্কেট গ্যাপ ডাউন দেয়, তাহলে আমি সিম্পলি কী করবো, আবার এটাকেই ডবল করে দেবো। তো যেমন কি দেখতেই পাচ্ছ ডবল করে নিয়েছি। তো মার্কেট কী করছে, এখানে এসে রিটেস্ট না করে, রিভার্সাল না করে মার্কেট কী করছে, রিটেস্টিং করছে। পিছন থেকে এসে এটা সাপোর্ট নিয়ে মার্কেট করছে নিচের দিকে যাচ্ছে। তাহলে যদি এটা এখনও মার্কেট দেখায়নি, যদি গ্যাপ ডাউন খুলে তাহলে এতটা আসতে পারে, আর না যদি গ্যাপ ডাউন খুলে তো মার্কেট কী করতে পারে দেখে নিই। যদি এখানে না আসে, তো এটাকে আমরা সিম্পলি ভলিউম বাস্ট ধরে নেব। আর যদি মার্কেট আপ খোলে তাহলে আমরা এখান থেকে স্ট্রাকচার ব্রেক পর্যন্ত যাব। এখান পর্যন্ত গিয়ে এখানে একটু যদি ভালো ক্যান্ডেল পাই, যদি স্ট্রাকচার শিফট করে তাহলে যদি পাই, তাহলে এখান থেকে একটা শর্ট ধরবো। কতটা পর্যন্ত, প্রায় 200-300 পয়েন্টের মতো ধরবো। এখান পর্যন্ত আসার কথা, প্রায় 1000 পয়েন্টের মতো এখনও ডাউনফল আসতে পারে। তো ওভারঅল স্ট্রাকচার বেরিশ আছে। তো আমরা ডিমান্ড মেজারমেন্ট করে নিতে পারি, ডিমান্ড পেছনের ডিমান্ডটা আমরা লাগিয়ে দেবো, কারণ এই সাপ্লাইটা আমরা মেজারমেন্ট করেছি। তো এই ডিমান্ডটা আমি মেজারমেন্ট করে নেবো। তো যদি আসে মার্কেট এখান পর্যন্ত, তবে আমরা স্ট্রাকচার শিফট দেখে কনফার্মেশন নিয়ে তখনই আমরা ট্রেড করব। তো আজকের আমার ওভারঅল অ্যানালিসিস এটাই। মার্কেট এখান থেকেও রিভার্স হতে পারে, ওখান থেকেও রিভার্স হতে পারে। তো দুটো জোন দিয়েছি, কারণ এটা ইন্টারনাল হয়ে গেছে, এটা ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক, আর এটা এক্সটার্নাল হয়ে গেছে। এটা হাই, এটা লোয়ের হাই, তার জন্য এটা এক্সটার্নাল, এটা ইন্টারনাল। তো এখান থেকেও মার্কেট রিভার্স করতে পারে, আর এখান থেকেও রিভার্স করতে পারে। তো আমরা ওয়াচ করবো, যেখান থেকে রিভার্স করবে সেখান থেকে আমরা কনফার্মেশন দেখে নিয়ে নেবো ডাউন সাইডের দিকে, কারণ মার্কেট ওভারঅল বেরিশ। দেখতে পাচ্ছ বন্ধুরা মার্কেট চালু হয়ে গেছে। তো আমি যে অ্যানালাইসিস করেছিলাম উপরে আর নিচে, তো উপরে না গিয়ে তো দেখতে পাচ্ছ এটা রিটেস্ট করে নিচের দিকে আসছে। দেখতে পাচ্ছ রিটেস্ট করে এখানে এটা রেজিস্ট্যান্স নিয়ে রিটেস্ট করে আসছে। তো দেখা যাক এখান পর্যন্ত ব্রেক, এটা এখান পর্যন্ত এসে ব্রেক করে পুরো নিচ পর্যন্ত আসতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মার্কেট ওপেন হওয়ার পর এখানে এসেছিলো, আমি ভেবেছিলাম এখান থেকে নেবো, এখান থেকে দেখে রেজিস্ট্যান্স নিচ্ছিল, কিন্তু তারপরে দেখলাম এখানে মার্কেট ট্র্যাপ করতে পারে, কারণ উপরে একটা ব্লক আছে, এটাকে স্ট্রাকচার ব্রেক করেছে, তার মানে ব্লক নেবে অবশ্যই। এটা ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, এটা ভিতরে স্ট্রাকচার ব্রেক। তো ব্লক এখানে আছে, তো এটাকে সেন্ট্রাল, এটা এন প্যাটার্ন বানাতে পারে। কীরকম দেখিয়ে দিই, এইভাবে গিয়ে এখানে এসে ব্লক নিয়ে তারপরে এখানে স্ট্রাকচার ব্রেক করে ব্লক নিয়ে আবার নিচে আসতে পারে। কেননা মার্কেট কালকে অনেকটাই বড় মুভ দিয়েছিল 1000 পয়েন্টে। তো এত তাড়াতাড়ি মার্কেট মুভ দেবে না, আগে মার্কেট এখানে প্রাইস কালেক্ট করবে, তারপরে মার্কেট নিচের দিকে আসবে। তো আমি ততক্ষণ ওয়েট করে নেবো। আমি এখানে ট্রেড নেবো ভেবেছিলাম, কিন্তু রয়ে গেছি, কারণ আমি দেখে নিয়েছি এখানে ট্র্যাপ করবে। যতক্ষণ আমার অর্ডার ব্লকে আসে ততক্ষণ আমি নেবো না ট্রেড। তো দেখা যাক, ততক্ষণ ওয়েট করে যাক, যদি ট্রেড নিই অবশ্যই জানাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেমন আমি বলেছিলাম আমার ব্লকে ট্যাপ করলে আসবে, কিন্তু এখানে ট্যাপ করেনি, কিন্তু প্রিমিয়াম চার্টে আমার ব্লকে ট্যাপ করে দিয়েছে, তার জন্য এখান থেকে আমার মুভ ধরা হয়নি। আমি ভেবেছিলাম এখান থেকে উপরে আসবে, তার জন্য বাই সাইড নিয়েছিলাম, তার জন্য অনেকটা লস খেয়েছিলাম। দেখতেই পাচ্ছ লস কভার করে আমার অনেক টাকার মতো প্রফিট চলছে। আমি চাইলে এখানে এক্সিটও করে দিতে পারি, আজকের মতো আমি ট্রেড এখানে ক্লোজ করে দিতে পারি, কারণ অনেক টাকা এখানে প্রফিট আমার। এখানে আমি এক্সিট করে দিয়েছি,
কেননা আজকে যদি উপর থেকে বাই করতাম তাহলে অনেকটা ছিল এখান থেকে অনেকটা, কারণ এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স নিবে, তারপরে কনসলিডেট করবে। আজকের মতো দেখতে পাচ্ছ 3,500 টাকা প্রফিট করেছি, 5,000 টাকা প্রফিট করেছি, কেননা আজকে যেটা লুজ করেছি সেটা কভার করেছি। কভার করার পর দেখতে পাচ্ছ 3,500 টাকা প্রফিট। তো ঠিক আছে, তো একটু আধটু মিস্টেক হয়ে যায়, কোনো ব্যাপার নয়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক করবে। তো আজকের মতো এতটাই ট্রেড, তো চলি।